রামনবমীর সহিংসতার মামলায় গুরুত্বপূর্ণ সাফল্য জাতীয় তদন্তকারী সংস্থার। ধর্মীয় মিছিলে সাম্প্রদায়িক হামলা চালানোর অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য ও সহিংসতার ঘটনার ভিডিও ফুটেজের সাহায্যে চিহ্নিত হয়েছে। এই ঘটনাটি গত বছর 30শে মার্চ উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় রামনবমী উদযাপনের মিছিলে ঘটেছিল। অভিযোগ, গ্রেপ্তারকৃতরা মিছিলে অংশগ্রহণকারী নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। প্রাথমিকভাবে উত্তর ডালখোলায় তাজামুল চক নামে এলাকায় হামলাটির জেরে সৃষ্টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজ্য পুলিশ 162 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরবর্তীকালে 2023 সালের 27শে এপ্রিল কলকাতা হাইকোর্টে রামনবমী উদযাপনের সময় সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সম্পর্কিত মামলাগুলি এনআইএর জিম্মায় দেওয়ার নির্দেশ দেয়। সেই মতো মামলা সহ 6টি মামলার তদন্তের ভার নেয় এনআইএ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, রামনবমীর সহিংসতা মামলায় 16 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, ডালখোলায় রামনবমীর শোভাযাত্রা যখন যায় তখনকার কিন্তু হঠাৎই আক্রমণ করে সেই মিছিলের উপরে এবং কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন জ্বরে কিছু গাড়ি পোড়ানো হয় এবং প্রচুর লোকজন কিন্তু আহত হয়। এরপরে কিন্তু ডালখোলা উত্তপ্ত হয়ে ওঠে এবং বারংবার কিন্তু এই ঘটনাটি ঘটেছে পরপর দুদিন। এবং তারপরে কিন্তু বিজেপির টিম যায় এবং কিন্তু তাদের একটাই দাবি ছিল যে এনআইএ তদন্ত করার। সেই তদন্তের সাথে কিন্তু রাজ্য পুলিশ প্রথমে তদন্ত করে এবং তারপরেই কিন্তু এনআইএ তদন্ত দেয় এবং গতকাল কিন্তু 16 জনকে তারা গ্রেপ্তার করে এবং 16 জনকে গ্রেপ্তার করে কিন্তু সোজা কলকাতাতে নিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ এনআইএ সূত্রে যে আজকে কিন্তু তাদেরকে কোর্টে তুলতে পারে বলে সেটা জানা যাচ্ছে। এবং এই যে 162 জনের বিরুদ্ধে কিন্তু রুজু করছিল মামলা এবং 16 জনকে ভিডিও ফুটেজ দেখে কিন্তু তাদেরকে চিহ্নিত করে এবং চিহ্নিত করেই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে। তাদেরকে প্রত্যেকের বাড়ি কিন্তু ডালখোলায় এবং তাদেরকে এটাও জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে তাদের কিন্তু এখনো তাদের তদন্ত চলবে যে তারা কি সত্যি কোনো জঙ্গির সাথে কি সংগঠনের সাথে কি যুক্ত আছে এবং তাদের কি আরো কোনো কেস রয়েছে, এর আগে কোনো কেস রয়েছে এবং তারা কোথা থেকে আসছে, তাদের কি বাড়ি ডালখোলাতে না বাইরের থেকে এসেছে কোনো বহিরাগত, এগুলো কিন্তু এখন তদন্ত চলছে বলে আমরা জানতে পারছি। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য।